আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আমি আজকে আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। তো দ্বিতীয় অংশের আমরা আজকে ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে কথা বলবো, ঠিক আছে? উপপাদ্যের আগে আমরা ডি মর্গান সম্পর্কে জানি। ডি মর্গান হচ্ছে ফরাসি গণিতবিদ। ডি মর্গান আমাদের বলীয় বীজগণিতের উপর প্রয়োজনীয় দুটি সূত্র দেন, সেই দুটি সূত্রকে বলা হয় ডি মর্গানের উপপাদ্য। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। দুটি উপপাদ্য দেওয়া ছিল, সেই দুটি উপপাদ্য হচ্ছে উপপাদ্য 1, যেটি হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আমাদের যদি কি করা যায়, অর গেটের যদি আমরা নট করি, অর গেটের উপর যদি নট দিই, তাহলে কি হবে, কিসে আসবে আউটপুট, আউটপুট আসবে এন্ড এ, কিন্তু সবগুলোর উপর কি থাকবে, নট থাকবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি কিভাবে হবে। আমরা ধরি আমাদের দুটি ইনপুট আছে এ বি, এ বি কে আমরা যোগ করেছি, এটা কি আকারে আছে, এটা কিন্তু আমাদের অর গেটে আছে, তাই তো? এখন কি করব, অর এর উপর আমরা কমপ্লিমেন্ট দিব, তার মানে কি নট দিব। নট দেওয়ার পরে তাহলে আমাদের এটা কি আসবে, সূত্রটা কি আসবে, যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের, তাহলে কি এখানে কয়টি চলক, দুইটি চলক, তাহলে প্রত্যেক চলকের এ এবং বি নিলাম, প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু এখন এই বারটা বা কমপ্লিমেন্টটা কিন্তু আলাদা হয়ে যাবে। কমপ্লিমেন্ট যৌক্তিক গুণফলের সমান, তাহলে এটা এখানে কি হয়ে যাবে, যৌক্তিক গুণ মানে ডট হয়ে যাবে, এন্ড গেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, যে যদি আমরা অর গেটের উপর একটি কমপ্লিমেন্ট নিই, কমপ্লিমেন্ট নিলে সেটা কি হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা যে আমাদের চলক থাকবে, চলকের উপর কমপ্লিমেন্ট বসবে এবং সেটা কি হয়ে যাবে, এন্ড গেটের মাধ্যমে, এন্ড এর মাধ্যমে সেটা প্রকাশ হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি দ্বিতীয় নম্বর উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্যতে বলা হয়েছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। তাহলে কি হবে, এটা তার উল্টা হবে। তাহলে আমরা দুইটি নিয়ে নিই, এ বি আমাদের কি হলো, দুইটি চলক নিয়েছি এবং দুটি চলক কি আকারে আছে, এন্ড আকারে আছে। এখন সেটা কি করবো, সেটার কমপ্লিমেন্ট নিব, এই যে কমপ্লিমেন্ট নিলাম, ঠিক আছে? এখন কি হবে, কমপ্লিমেন্ট নিলে প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট, তার মানে কি প্রত্যেকটা চলক আলাদা হয়ে যাবে এবং তাদের কমপ্লিমেন্ট নিতে হবে। কমপ্লিমেন্ট কি হবে, যৌক্তিক যোগের সমান। কিসের সমান, যোগের সমান। তাহলে আমরা এখানে একটা যোগ দিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যদি আমরা এ প্লাস বি মানে অর গেটের উপর যদি আমরা কি করি, কমপ্লিমেন্ট দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, সেটা এন্ডে প্রকাশ হবে এবং প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট বসবে। এবং আরেকটি উপপাদ্য হচ্ছে, যদি আমরা এন্ডের উপর কমপ্লিমেন্ট দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট বসবে এবং তারা কি ওখানে যাবে, অরের মাধ্যমে প্রকাশ হবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ডি মর্গানের উপপাদ্য। দুইটি যে উপপাদ্য, সেই দুইটি উপপাদ্য, ঠিক আছে? এখন আমরা দেখি, এটা তো আমরা দুইটি চলকের মাধ্যমে দেখাইছি, এখন আমরা একটু দেখি তিনটি চলকের মাধ্যমে। তাহলে দেখি এ প্লাস বি প্লাস সি, এটাকের উপর কমপ্লিমেন্ট দিলাম, ঠিক আছে? কমপ্লিমেন্ট দেওয়ার পরে এখন কি হবে, আমরা কি বলেছিলাম যে আলাদা আলাদা প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট বসবে। তাহলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিয়ে দিই, এ বি সি আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এখন আবার কি আকারে বসবে, এখানে আমরা বলেছিলাম যৌক্তিক গুণের মাধ্যমে বসবে। তাহলে গুণ মানে কি, আমরা জানি এন্ড গেট। তাহলে দেখেন তিনটি চলক নিলে এরকম হবে। আমি যদি এখানে আরো চলক নিই, তাহলে আমাদের কি হবে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? সবগুলো কি হবে, আলাদা আলাদা, প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে এবং সবগুলো কি আকারে হবে, এন্ড আকারে প্রকাশ হবে। তা আবার যদি আমি এখানে এন্ড এর উপর যদি কমপ্লিমেন্ট নিই, তাহলে কি হবে, আমাদের বলেছে কি প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট আসবে। তাহলে এ বি সি, এই যে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিলাম এবং তারপরে কি হবে, কমপ্লিমেন্টগুলো কি হবে, যৌক্তিক যোগের সমান হবে। তাহলে যৌক্তিক যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, যদি আমরা এ বি সি এখানে যদি আরো আমরা ইনপুট ঢুকাই, ইনপুট নিই, নেওয়ার পরে কি হবে, তার উপর যদি কমপ্লিমেন্ট করি, প্রত্যেকটা
চলকের উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট বসবে এবং তাদের কি হবে, সম্পর্কটা কি হবে, অর আকারে সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডি মর্গানের উপপাদ্য। ঠিক আছে, আমরা এখন ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। এবং আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কোথাও এরকম থাকে ডাবল কমপ্লিমেন্ট থাকে, দুইবার কমপ্লিমেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের কমপ্লিমেন্ট দুইটা উঠে যাবে। কমপ্লিমেন্ট উঠে যে স্বাভাবিকভাবে শুধু এটা হবে। ঠিক আছে, অঙ্কের মাধ্যমে এটা আমরা দেখব। তো এখন আমরা অঙ্কে চলে যাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা ছক নিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু কাজ করব, আমরা উপরে সেই সূত্রগুলো লিখে রাখি। a প্লাস বি প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ডট বি প্রাইম। এখন আমরা আমাদের দ্বিতীয় সূত্রটা ছিল a b বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার। ঠিক আছে, তাহলে এখন কি করব, আমরা এই যে সূত্র এইখান থেকে এখানে কিভাবে আসলে এটার মান এবং এটার মান সেম হয় কিনা সেটা আমরা দেখব, এবং এটার মান এবং এটার মান সেম হয় কিনা আমরা সেটা দেখব। তাহলে এখানে আমাদের দেখেন ইনপুট আছে কয়টি, ইনপুট আছে দুইটি। আমরা জানি কি ইনপুটের সত্যক সারণীতে আমরা যখন ইনপুট নিব এবং সারণীর সংখ্যা কয়টা হবে সেটা কিন্তু আমরা এইভাবে জানি, 2 এর পাওয়ার n, তাই তো। এখানে আমাদের 2 এর পাওয়ার n মানে কত, n মানে দুইটি ইনপুট, যেহেতু 2, তাহলে 2 এর পাওয়ার n মানে 2, তাহলে আমাদের ভ্যালু হবে 4। তাহলে দেখেন আমরা কয়টি ঘর নিয়েছি, 4টি ঘর নিয়েছি কিন্তু। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ভ্যালুগুলো বসাই। a b ইনপুট, দুইটি ইনপুট আমরা নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট যখন নিয়েছি, আমরা বলেছিলাম যে আমাদের এই ইনপুটের মান বসানোর কি সিকোয়েন্স আছে দুইটি, সেটি হচ্ছে হয় 0 1 0 1, পরেরটা কি হবে 0 0 1 1। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা দেখেন আমাদের কিন্তু a বার এবং b বারের প্রয়োজন আছে, তাই তো। তাহলে আমরা a বার নিয়ে নিই এবং b বার। তাহলে a বার মানে কি, a তে যে ভ্যালু আছে তার বিপরীত ভ্যালু। তাহলে a তে ভ্যালু আছে 0 0, তাহলে এখানে হবে 1 1 0 0। ঠিক আছে, এবং b এর ভ্যালু কি হবে, b তে যা ভ্যালু আছে তার বিপরীত হবে। তাহলে 0 থাকলে 1 হবে, তাহলে 1 0 1 0 এরকম আসবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের আরো প্রয়োজন হবে a প্লাস বি এর প্রয়োজন হবে, a প্লাস বি এর প্রয়োজন হবে। তাহলে a প্লাস বি মানে কি, আমরা অর করব। তাহলে অরে আমরা জানি কি, দুইটি ভ্যালু 0 হলে 0 হয়, বাকি সব 1 হয়ে যাবে। তাহলে এই দুইটাই 0 0, আর বাকি সবগুলো কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কেন, কারণ এখানে ন্যূনতম একটি সংখ্যা 1 থাকলেই সেটি ভ্যালু 1 হয়ে যায়। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে দুইটাই 1 আছে, এই কারণে এগুলো 1 হয়ে যাবে। এখন আমাদের আরেকটি ভ্যালু নিতে হবে, সেটি হচ্ছে a b, তাই তো, a b নিতে হবে। তাহলে a b মানে আমরা কি জানি, দুইটি ভ্যালু যেখানে 1 হবে সেখানে শুধু ভ্যালু আসবে, আউটপুট আসবে 1, বাকি সময় আউটপুট হবে 0। তাহলে দেখেন এখানে 0 আছে, 0 0 0, এখানে 0 1 0, এখানে 1 0 তে 0, এইখানে 1 1, এই কারণে এখানে হবে 1। ঠিক আছে, এবার আমরা কি করব, এটার বার বানাবো। ঠিক আছে, a প্লাস b তার উপর কমপ্লিমেন্ট দিলাম। ঠিক আছে, কমপ্লিমেন্ট দিলে কি হবে, এইখানে যে ভ্যালুটা পেয়েছি তার বিপরীত ভ্যালু বসবে। তাহলে এখানে যেহেতু আমরা 0 পেয়েছি, এখানে হবে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে 1 এর পরিবর্তে আমাদের হবে কত, 0। তাহলে 0 0 0। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু কি হলো, a প্লাস b তার কমপ্লিমেন্ট করলে কমপ্লিমেন্টের মান পেলাম। এখন আমরা কি করব, এখন আমরা কি এইটার উপর বার করব আমরা। হ্যাঁ, তাহলে দেখেন a ডট b তার উপর বার। ঠিক আছে, এটা করলে কি হচ্ছে, এইটার বিপরীত আসবে। তাহলে এটার বিপরীত কত হবে, 1 1 1 0। ঠিক আছে, এখন আমাদের দেখেন আউটপুট বের করার পালা। আমরা কিন্তু এই দুইটি নিয়েছি, ইনপুট কিন্তু দুইটি নিয়েছি, মানে এই পাশে যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু নিয়েছি। এখন আমরা rs এর ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে আমরা a ডট a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট বের করি। ঠিক আছে, তাহলে এখন কি করব, এই যে আমাদের a কমপ্লিমেন্ট, এই যে b কমপ্লিমেন্ট, এটা কি করব, এন্ড করব। আমরা কি জানি, এন্ড এ দুইটি ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে আউটপুট আসবে 1, আদারওয়াইজ 0। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদের এই দুইটা 1 1 1 এ 1, এখানে 1 0 তে 0, এখানে 0 1 এ 0, এখানে 0 0 0। তাহলে দেখেন আমরা কি করছি, আমাদের কিন্তু এই যে এই ভ্যালু a প্লাস b তার কমপ্লিমেন্ট, এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু দেখেন সেম,
এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু দেখেন সেম 1 0 0 0 1 0 0 0। তার মানে দেখেন আমাদের প্রথম সূত্রের যে মান একই হবে, প্রথম সূত্র কিন্তু আমরা মানের মাধ্যমে ইনপুটের মাধ্যমে আউটপুট কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের পালা দ্বিতীয়টি করার পালা। তাহলে এখন আমরা কি করব, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট করব। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, এখানে এই দুটিকে এখন কি করব, আমরা অর করব। অরের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটি ভ্যালু যদি আমাদের 0 হয় তাহলে আমাদের আউটপুট হবে 0, আদারওয়াইজ কি হবে 1 হবে। তাহলে দেখেন আমাদের এখানে দুইটি ভ্যালু 1, তার মানে এটার ভ্যালু 1। এইখানে দেখেন দুইটির মধ্যে একটি 1 আছে, তার মানে এটার ভ্যালু 1। এইখানে দেখেন দুইটির মধ্যে একটি 1 আছে, তার মানে এখানে 1। এখানে দুইটি ভ্যালু 0, এই কারণে এখানের ভ্যালু 0। তাহলে দেখেন আমাদের এইটার সঙ্গে কিন্তু এইটার মানের একদম হুবহু এক, কিন্তু ঠিক আছে, হুবহু মিল রয়েছে। তার মানে কি হচ্ছে, আমাদের এ বি তার উপর কমপ্লিমেন্ট করলে আমাদের এ কমপ্লিমেন্ট যোগ বি কমপ্লিমেন্ট, এটি কিন্তু প্রমাণ আমাদের মানের মাধ্যমে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডি মর্গান উপপাদ্যের প্রমাণ। এখন আমরা মেইন অঙ্কে চলে যাই, মেইন অঙ্ক কিভাবে করতে হয় এবং মেইন অঙ্কের সমাধান আমরা শুরু করি। সমীকরণে যাওয়ার আগে আমরা এখানে কি করব, এখানে আমরা কিছু নিয়ম শিখে নিব। সেটা হচ্ছে কি, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে লজিক ফাংশনের সমীকরণ করার কিছু নিয়ম। হ্যাঁ, প্রথমত আমাদের কি করতে হবে, বাম দিক হতে ডান দিকে সরল করতে হবে। তার মানে কি, আমরা একটা সরলের অঙ্ক যখন আমরা করব, তখন আমরা কি করব, বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে। মানে বাম থেকে শুরু করব, আমরা বাম থেকে আস্তে আস্তে ডানে যাব। দ্বিতীয় কাজ হচ্ছে প্রথমে প্রথম বন্ধনীর ভিতরের কাজ করব। যদি আমাদের ব্র্যাকেট থাকে কিছু, যদি আমাদের এভাবে ব্র্যাকেট থাকে কিছুর, তাহলে আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করে নেব, যেমন এটা করে নিব, ঠিক আছে। আমরা প্রথম বন্ধনীর কাজ করে নিব। তারপরে কি বলছে, তারপর পূরক বা নট অপারেশনের কাজ করব। তারপরে কি করব, পূরক অথবা নট অপারেশনের কাজ করব। তারপরের কাজ হবে অ্যান্ড অপারেশনের কাজ। যদি আমার একটা সরলের মধ্যে অ্যান্ড এবং অর থাকে, তাহলে অবশ্যই আমাদের কি দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড দিয়ে শুরু করতে হবে। তারপর কি করতে হবে, অর অপারেশন করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, প্রথমে আমরা গুণের কাজ করব, তারপরে করব যোগের কাজ, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের কিছু কি করার, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে লজিক ফাংশনের বা লজিক সমীকরণের করার কিছু নিয়ম, ঠিক আছে। এই নিয়মগুলো আমাদের মাথায় রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখুন, আমি এখানে একটি সরল নিয়েছি, এটাকে আমরা এখন কি করব, ভাঙবো। দেখুন এখানে কিন্তু আমাদের কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কিন্তু কিছু করার আর নেই, তাই তো। এখন আমরা কি করব, ডাইরেক্ট কি করব, গুণের কাজ করব। আগে কিন্তু যোগের কাজ করতে পারবো না, আগে গুণের কাজ করব। এখন কি করব, এই ইনপুট দিয়ে আমরা বা এই চলক দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করব, তারপরে আবার এটাকে গুণ করব। এখন আমরা সেই গুণ করি, তাহলে a ইনটু a প্লাস a ইনটু c, তাই তো। তারপরে এখন আবার সেম ভাবে b কে এটা দিয়ে গুণ করব, b কে এটা দিয়ে গুণ করব। তাহলে প্লাস, কেন মাঝে প্লাস আছে এই কারণে, a b প্লাস কি b c, তাই তো। এখন আমরা দেখি, আমরা জানি কি, আমরা জানি a ইনটু a ইজ ইকুয়ালস টু a, তাই না। আমরা কিন্তু এটা জানি। তাহলে আমরা এখানে লিখি সেটা a প্লাস ac প্লাস ab প্লাস bc, তাই তো। এটা হয়েছে। এখন আমরা দেখেন এখান থেকে a কমন নিতে পারি, তাই না। এখান থেকে a কমন নিলে কি থাকছে, a কমন নিলাম, এখানে থাকছে a তো কমন নিয়ে নিচ্ছি, কিছু নেই মানে 1 আছে, প্লাস এখানে c আছে, প্লাস এখান থেকে দেখেন আমরা কি কমন নিতে পারি, b কমন নিতে পারি। এখানে থাকছে a প্লাস c, তাই তো। এখন দেখেন আমরা কিন্তু একটা অঙ্ক জানি,
1 প্লাস এ ইজ ইকুয়ালস টু কত 1, এটা কিন্তু আমরা জানি তাই তো। এখন আমরা কি করব, এখান থেকে a ইন্টু 1 হয়ে গেল, কেন? কারণ এটা হচ্ছে কি আছে, এই সূত্রটা পড়েছে 1 এর সঙ্গে যদি কোনো কিছু যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটা সেই সূত্র পড়েছে প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি থাকছে দেখেন, এখানে 1 এর সঙ্গে আবার আরেকটা দেখেন, 1 এর সঙ্গে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে কিন্তু সেটা যার সঙ্গে গুণ করবো সেই ভ্যালুই হয়ে যাবে, তাই তো। এটা কিন্তু আমরা আমাদের মাথায় রাখতে হবে, এই দুইটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের কি থাকছে, ফাইনাল আউটপুট থাকছে। অঙ্ক নিয়েছি, এটি এখন আমরা কি করবো, সরল করব। ঠিক আছে, এখন দেখেন আমরা কি বলেছিলাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখন দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ অলরেডি করাই আছে, এখানে আর কিছু করতে হবে না। এখন দেখেন তারপরে কি কাজ ছিল আমাদের কি কাজ ছিল, পূরকের কাজ করব। পূরক এখানে নেই, তার মানে পূরকের কাজ করতে হচ্ছে না। তারপরে কি করব, এন্ড এর কাজ করব। অবশ্যই এখানে দেখেন এই দুইটি এন্ড আকারে আছে, তাহলে এন্ড এর কাজ করব। এন্ড মানে কি, গুণ, তাহলে এটির সঙ্গে এটির একবার গুণ করব, এর সঙ্গে এর একবার গুণ করবো। ঠিক আছে, তাহলে করি a ইন্টু এ প্লাস এ ইন্টু সি। এবার সেম ভাবে বি কে দিয়ে করবো, প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি। ঠিক আছে, এখন দেখেন আমরা কি জানি, আমরা জানি a ইন্টু এ ইজ ইকুয়ালস টু কি জানি, এ জানি, তাই না। তাহলে আমরা এখানে দুটির পরিবর্তে এ লিখতে পারি, এখানে লিখতে পারি এ সি প্লাস এখানে লিখতে পারি এ বি প্লাস এখানে লিখতে পারি বি সি। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, সেটি হচ্ছে এ কমন নিলে কি থাকছে, এখানে থাকছে 1 প্লাস এখানে থাকছে সি, তাই না। আর এখানে আমরা যা আছে সেটাই ওইভাবে রেখে দিই। আর একটা জিনিস আমরা জানি কিন্তু 1 প্লাস এ ইজ ইকুয়ালস টু 1, 1 এর সঙ্গে যাই যোগ করব আমরা কিন্তু মান পাবো 1। ঠিক আছে, এবং আমরা কিন্তু আরেকটি জানি 1 এর সঙ্গে যা গুণ করব ভ্যালু কিন্তু তাই পাবো। 1 এর সঙ্গে যা গুণ করব ভ্যালু তাই পাবো, 1 এর সঙ্গে যাই যোগ করি যোগ করলে ভ্যালু কিন্তু 1 পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটা লিখি, তাহলে এ ইন্টু এটার মান কত 1 প্লাস এ বি প্লাস বিসি। ঠিক আছে, এখন দেখেন এটার ভ্যালু আমরা কি বলেছিলাম, এটা এই আকারে আসছে, এটা কি ভ্যালু হয়ে যাবে কত, এ প্লাস এ বি প্লাস বিসি, এটা আমাদের থেকে গেল, তাই তো। এখন দেখেন এই দুটির মধ্য থেকে আমরা কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এ কমন নিলে আবার থাকছে 1 প্লাস বি, তাই না, প্লাস বি সি। তাহলে এখন দেখেন এখানে আবার সেম এই সূত্রটা পড়বে, এই সূত্রতে 1 প্লাস বি সি। আবার দেখেন এইটা কিসের সূত্র পড়ে যাচ্ছে, এই সূত্রটা, তাহলে হবে এ প্লাস বি সি। তাহলে এটাই আমাদের ফাইনাল আউটপুট। তাহলে আমরা যদি এ প্লাস বি এবং এ প্লাস সি কে যদি আমরা এন্ড আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের ভ্যালু আসবে এ প্লাস বিসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটা আমরা দেখলাম। ঠিক আছে, আর মাথায় সবসময় এই দুইটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং অবশ্যই এটিও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পরের অঙ্কে চলে যাই। দেখুন আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, এটা সমাধান করার চেষ্টা করি আমরা। দেখেন এখানে আমাদের কয়টি চলক আছে, 3টি চলক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ হবে আমাদের এখানে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করব, তারপরে যদি আমাদের পূরক বা নট থাকে নটের কাজ করব, তারপরে কি করব আমরা, তারপরে কাজ করতে হবে আমাদের এন্ডের, তারপরে করতে হবে অরের। তাহলে এখন আমরা এখানে দেখি, এখানে যেহেতু আমাদের কোনো কিছু নেই, এখন আমাদের কমন নিতে হবে শুধু। তাহলে এই দুইটা রাশি থেকে আমরা দেখেন কি কমন নিতে পারতেছি, বিসি এবং বিসি, এইটিকে আমরা কমন নিতে পারতেছি। তাহলে আমরা নিই বিসি কমন নিলে এখানে থাকছে এ প্লাস এ প্রাইম, তাই তো, প্লাস এখান থেকে দেখেন আমাদের কি নিতে পারতেছি, বি বার সি এবং বি বার সি, এই দুটাকে কমন নিতে পারতেছি। তাহলে আমরা এখানে লিখি বি প্রাইম সি, এটাকে কমন নিলে এখানে থাকছে কত, এ প্লাস এ প্রাইম, তাই তো। এখন দেখেন আমরা কি জানি, এ প্লাস এ প্রাইম ইজ ইকুয়ালস টু কত জানি আমরা, 1।
এটা আমাদের মনে আছে তো, এটা কিন্তু আমরা এটা জানি। আর একটা সূত্র জানি a ইন্টু a প্রাইম ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা দুইটা সূত্র আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব, bc ইন্টু 1 প্লাস b প্রাইম c ইন্টু 1, তাই তো। এখন দেখেন এটাকে আমরা যদি লিখি তাহলে bc প্লাস b বার c। এইখানে দেখেন আমরা কি করতে পারি, এখন আমাদের শুধু c-টাকে এখানে কমন নিতে পারি। তাহলে কি থাকছে b প্লাস b প্রাইম। তাহলে আমরা জানি b প্লাস b প্রাইম মানে কত, 1। তাহলে c ইন্টু 1 ইজ ইকুয়াল টু c। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই যে আমাদের একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটাকে আমরা ভাঙলে পাবো শুধু c। ঠিক আছে। দেখুন আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, সেটাকে আমরা সমাধান করব। ঠিক আছে, আমাদের কি কাজ ছিল, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেট নেই, তার মানে আমরা কি কাজ করব, বারের কাজ করব প্রথমে। তাহলে আমরা একটু দেখি এখানে এই উপরের যে বড় বারটা আছে, বড় বারটাকে আমরা ভাঙবো। ভাঙলে কি হবে, a বার b বার তার হোল বার, আর কি হবে এইখানে কি আছে, প্লাস আছে। আমরা কি জানতাম, প্লাস থাকলে কি হয়ে যায়, ডট হয়ে যায়। মর্গানের কিন্তু এটা প্রথম সূত্র, ডি মর্গানের প্রথম সূত্র। তারপরে কি হবে এখানে a b বার তার উপর আবার একটা বার, তাই না? কারণ এই বড় বারটাকে ভাঙলে এরকম হয়। তাহলে এখন দেখি আমরা এই বারটাকে আবার ভাঙবো। আমরা এই বারটাকে আবার ভাঙলে কি হচ্ছে, a ডাবল বার, এখানে কি আকার ছিল, এটা ইনটু আকারে। তাহলে এটা কি হয়ে যাবে, ডি মর্গানের দ্বিতীয় সূত্র কিন্তু এটা যোগ হয়ে যাবে। তাহলে b বার তারপর বার ইনটু, এটা কি আমরা কি জানি, ডাবল বার থাকলে কি হয়ে যায়, উঠে যায়, বার উঠে যায়। তাহলে a b। ঠিক আছে, এখন দেখুন কি হবে, a প্লাস b এটা থাকছে, আর এখানে থাকছে a b। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এটা হচ্ছে। এখন আমরা কি করব, a b দ্বারা এই দুটাকে গুণ করব। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে আমাদের, a ইনটু a b প্লাস a b ইনটু b, তাই তো। আমরা কি জানি, আমরা জানি a ইনটু a ইজ ইকুয়ালস টু a, তাই আমরা জানি না। তাহলে আমরা সেটা এখানে লিখে দিব। তাহলে ডাবল a লিখবো না, a b প্লাস a b, ডাবল b লিখবো না। ঠিক আছে, এখন দেখেন আমরা কি জানি, অবশ্যই আমরা জানি যে একটা জিনিস ডাবল হয় না, এরকম ডাবল হবে না। তাহলে a b প্লাস a b মানে শুধু a b, এটাই আমাদের এখানে অ্যান্সার। তাহলে দেখেন আমরা যদি a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট প্লাস a b কমপ্লিমেন্টের উপর যদি হোল কমপ্লিমেন্ট দিই, তাহলে আমাদের সরল করলে আউটপুটটা আসবে a b। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখে এটা শেষ করব। তো সেই অঙ্কে চলে যাই। দেখুন আমি এখানে একটা অঙ্ক নিয়েছি, এখন এটা সমাধান করব আমরা। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করব, প্রথমে বড় বারটাকে ভাঙবো। ভাঙলে কি হবে, a বার প্লাস b বার, এটা যা আছে এটাকে উপরটাকে ভাঙবো আমরা। ভাঙলে কি হচ্ছে, এখানে আরেকটা বার হয়ে যাচ্ছে। মর্গানের প্রথম সূত্র, যোগ থাকলে কি হয়, গুণ হয়। তারপর এখানে কি হবে, a প্লাস b হোল বার তার উপর আরেকটা বার। এখন দেখেন আমাদের ডাবল বার থাকলে কি হয়, বার উঠে যায়। তাহলে কি হবে এখানে, a বার প্লাস b বার ইন্টু a প্লাস b, তাই তো। তাহলে দেখেন আমাদের এটা থাকলো, এটা থাকলে এখন কি করব, আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব, আবার এই বার দ্বারা এটাকে গুণ করব। তাহলে কি থাকছে, a বার ইন্টু a প্লাস a বার ইন্টু b প্লাস আবার এটা দিয়ে এটাকে গুণ করব, a b বার প্লাস b ইন্টু b বার, তাই তো। আমরা কি জানি, দেখুন আমাদের a ইন্টু a বার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 0, কারণ গুণের ক্ষেত্রে এটা 0 হয়। তাহলে এখানে ভ্যালু আসছে 0 ইন্টু a বার b প্লাস a b বার প্লাস এটার জন্য মান আসছে 0। তাহলে এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে লিখি তাহলে হচ্ছে a b বার প্লাস a বার b। ঠিক আছে, এটি কিন্তু একটি সূত্র। এটা কিসের সূত্র, a এক্সক্লুসিভ b এর সূত্র এটি। ঠিক আছে, মানে a b বার প্লাস a বার b, এটা হচ্ছে a এক্সক্লুসিভ b এর সূত্র। তাহলে এটা ছিল আমাদের ডিজিটাল ডিভাইসের আজকের আমাদের অঙ্ক, ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে আমাদের সমস্যার সমাধান করা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আগামী ক্লাস নিয়ে আবার সামনে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।